কালকে তো কিস্তি, কিন্তু কিস্তির টাকা তো আমার কাছে নাই। কি করা যায়? কালকে কিস্তি না দিতে পারলে তো কিস্তি স্যার আমার সবার সামনে অপমান করবিনি। অভাবের সংসার, স্বামী ঢাকায় যায় রিক্সা চালাচ্ছে, এই সপ্তাহ টাকাও তো পাঠাই নাই। আচ্ছা যায় দেখি করিম ভাইয়ের কাছে 500 টাকা ধার পায় নাকি। করিম ভাই, ও করিম ভাই, বাড়ি আছেন? কিডা? এই আমার ডাকে কিডা? আমি সালমা। ও সালমা, বাবা সালমা, তুমি তো বড় সুন্দর হয়ে গেছো। তা আমার কাছে কি মনে করে আইছো? না মানে এমনি একটু দরকার ছিল। ও তাই, একটু দরকার ছিল তো ভালো। তা ভাই, ভাবি কোনে গেছে? ভাবি তো দেখতেছি নে। তুমি কি জানি করছিলে? ভাবির কথা। ও হো হ হ, ভাবি ভাবি, তোর ভাবি তো বাপের বাড়ি গেছে। তা তুমি কি মনে করে আইছো, কি করতে আইছো সেটা কয়া ফেলাও। আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে? শোনো সালমা, এই টাকা এমনিতেই যেহেতু দেওয়া যায় না, আর যদি কাউ ধার নিবা তাহলে ধার দিয়া নেওয়াটাও ভালো কাজ না। তুমি যে আজকে 500 টাকা আমার কাছে ধার নিবে রাইছো, এটি নিয়ে যায় যে তুমি ফেরত দিবা, এই কোনো গ্যারান্টি আছে? শোনো শোনো, তার সাথে আমি একটা ভালো বুদ্ধি দিই তোমার। যদি তুমি রাজি থাকো তাহলে টাকা পাতি পারো। সেটা হচ্ছে হলো, তোমার ভাবি বাড়ি নাই, আমিও একা, তুমিও একা, যদি একটু মানে দুজনে দেখা করতাম তাহলে খারাপ হতো না। মানে আমি বলতে চাইছিলাম যে ইয়ে আর কি, তুমি একটু আনন্দ দিবা এই আর কি। অবশ্য তুমি যদি রাজি না থাকো, তোমার যদি সমস্যা থাকে তাহলে থাকি, দরকার নাই। আমার কাছেও টাকা পয়সা না, আমি এমনি টাকা পাবো কোনে, থাকি, আমি গেলাম। ভাই শোনেন, আবার কি হইলো? আমি রাজি, কিন্তু কিন্তু কি? একটা শর্ত আছে। আবার এর মধ্যে শর্তটা নিয়ে আইলে? আচ্ছা কও দেখি, তোমার কি শর্ত? আমার উনি যেন না জানে। তা পাগল হয়েছে? আরে নিজের পায়ে কেউ নিজে কুড়াল মারে? হ্যাঁ? তোমার স্বামী কহে কি আমি আমার ইজ্জতটা পাংচা করবো? পাগল। এসো এসো এসো। আরে তোমার করো না ভাই, আমার যেন কেমন কেমন লাগে। চলো তো।